হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো আপলোড করে থাকি। তার মধ্যে এক্সেল, এমএস ওয়ার্ড এবং কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য দেখাবো একটি পেন ড্রাইভকে আপনি কিভাবে পোর্টেবল পেন ড্রাইভ এবং উইন্ডোজ দেওয়ার জন্য উপযোগী করে তুলতে পারবেন, তার প্রসেসিংটি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আজকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ টিপসগুলো না মিস করেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আর যারা যারা আমার এই ভিডিওটি আমার পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং একটি গঠনমূলক কমেন্টস আর একটি লাইক দিয়ে যাবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলি খুব দ্রুত পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমি প্রসেসিংটি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা একটি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন পাওয়ার আইএসও ফ্রি ডাউনলোড, লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখেন এখান থেকে একটা প্রথম যেটা আসছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা আবার ওপেন হয়েছে। এখান থেকে দেখবেন হচ্ছে দুইটা অপশন দেওয়া আছে। একটি হচ্ছে ডাউনলোড পাওয়ার আইএসও, ভার্সন হচ্ছে 9.12 আর 32 বিট, আর হচ্ছে 64 বিট। আপনার কম্পিউটারে যেই দেওয়া আছে 32 বিট বা 64 বিট, সেই অনুযায়ী আপনি ডাউনলোড দিবেন। তো আমি আমারটা 64 বিট, আমি 64 বিটেরটা ডাউনলোড দিয়ে নিচ্ছি। আমি কোথায় ডাউনলোড দেব, আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি। ডেস্কটপ নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমরা ডেস্কটপে যাব। এখানে পাওয়ার আইএসও ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা ইনস্টল করে নিব। একটা ইয়েস আসছে, দিয়ে দিলাম। একটু সময় নেবে। এখান থেকে এগ্রি দিব, এরপর ইনস্টল দিব। নেক্সট দিলাম, এখন ক্লোজ দিয়ে দিব। হয়ে গেছে। এখন দেখেন একটা পাওয়ার আইএসওর একটা অপশন আসছে, একটা আইকন আসছে। তো এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন একটা বক্স চলে আসছে। এই বক্সে দেখেন কন্টিনিউ ট্রায়াল লেখা আছে, এখানে ক্লিক করবেন। আমি জুম করে দেখাচ্ছি। কন্টিনিউ ট্রায়াল লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এখান থেকে টুলসে যেতে হবে। টুলসে যাবেন, টুলসে গিয়ে এখান থেকে নিচে আসবেন। নিচে এসে দেখেন ইউএসবি টুলস, তারপর দেন যাবেন ক্রিয়েট পোর্টেবল ইউএসবি ড্রাইভ, এখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর দেখেন একটা আবার অপশন আসছে, এখানে ওকে করে দিবেন। তারপরে আবার একটা পাওয়ার আইএসওর অপশন আসছে, দেন ওকে দিবেন। আবার এখান থেকে দেখেন একটা বক্স চলে আসছে, এখানে দেখেন কন্টিনিউ ট্রায়াল ভার্সন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার লোকেশন মেনশন করতে বলতেছে, আপনার লোকেশন মেনশন করতে হবে। তো আপনার উইন্ডোজটি কোথায় আছে সেই অনুযায়ী লোকেশনে যাবেন। এখান থেকে আমার উইন্ডোজটা আছে হচ্ছে, দিয়ে দিচ্ছি সফটওয়্যার। দেখেন এখানে আমার উইন্ডোজ 8 আছে, তো আমি এই উইন্ডোজটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি লোকেশনটি মেনশন করে দিয়েছি, যেটা আমার উইন্ডোজ আছে যে ড্রাইভে, সেটা মেনশন করে দিয়েছি। তো এখন আপনাকে কি করতে হবে, অবশ্যই একটি পেন ড্রাইভ নিতে হবে। এই পেন ড্রাইভটি অবশ্যই মনে রাখতে হবে আপনাকে, যে পেন ড্রাইভটি 8 জিবির নিচে যেন না হয়, অবশ্যই 8 জিবির মধ্যে হইতে হবে। তো আমি একটা পেন ড্রাইভ লাগিয়ে নিচ্ছি। পেন ড্রাইভটি লাগিয়ে নিলাম। আমার পেন ড্রাইভটি 16 জিবি।
তো এখন আমি এখান থেকে স্টার্ট করে দিব। দেখেন এখন একটা মেসেজ আসছে, তো অল ডাটা ইজ ইউএসবি ড্রাইভ উইল বি ওভার রিটেন, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এটা একটা অপশন আসছে। তো অপশনটি আসছে, এই অপশনটিতে ওকে ক্লিক করে দিবেন। এখন স্টার্টিং হয়ে গেছে, আপনার পেন ড্রাইভটি পোর্টেবল হওয়া শুরু হয়ে গেছে। তো কিছু সময় নিবে, অপেক্ষা করবেন, একটু সময় নিচ্ছে। দেখেন একটি মেসেজ শো করেছে যে পেন ড্রাইভটি পোর্টেবল কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এটা কিভাবে চেক করবেন যে আসলে আপনার পেন ড্রাইভটি পোর্টেবল হয়েছে কিনা? তার জন্য আপনাকে এটাকে চেক করতে ডিসপিসিতে যেতে হবে। ডিসপিসিতে যাচ্ছি, দেখেন আপনার এই পেন ড্রাইভটি পোর্টেবল হয়ে গেছে। যে দেখেন এখানে মেনশন করতেছে যে আপনার পেন ড্রাইভটি পোর্টেবল কমপ্লিট। তো আশা করি আপনারা ভিডিওটি গুরুত্ব সহকারে দেখেছেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে।